কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা হলো সূরা তাহরিমের একটি আয়াত, 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা প্রকৃত তওবা করো, প্রকৃত তওবা। তা আজকের আলোচনার বিষয় যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের যে আমল সেই সম্পর্কে আলোচনা। কিন্তু এই আয়াতটা আমি কেন পড়লাম? এই জন্য পড়লাম যে এই রাত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনু কালব গোত্রের মেষ, ভেড়া, গায়ে যতগুলা পশম আছে, এই পশম পরিমাণ লোককে আজ রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আর আপনি যদি ক্ষমাপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হইতে না পারি, তাহলে আমি আর আপনি হলাম কপাল পোড়া, ঠিক কিনা বলেন? এখন আসেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান জুমার বয়ানে আমরা আলোচনা করেছি। এটা হলো আমাদের বাংলা যে ফার্সি ভাষায় আমরা বলি শবে বরাত, এই শবে বরাতটা হচ্ছে ফার্সি ভাষা। এখন আমাদের মধ্য থেকে এক শ্রেণীর ভাইরা বলেন যে শবে বরাত বেদাত, এটা কোরআন হাদিসে নাই। তো তাদের কথাটা ভুল। কেন? এই কথাটা হাদিসের মধ্যে এসেছে, শবে বরাত শব্দটা হাদিসে ব্যবহার হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, আজকে সেই রাত। এই রাতের ফজিলত সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি, সংক্ষেপে কিছু শুনে নেই। যে হাদিসের মধ্যে বলা হলো যে ইয়াত্তালিউল্লাহ, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রে তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। বলুন না সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রাত্রে সমস্ত মানুষকে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ইল্লা, তবে, আও মুশরিকিন, লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই দুই শ্রেণী কারা? ভালো করে শুনবেন। এই দুই শ্রেণীর এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা শিরক করে। যারা শিরক করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না, এটা বিশ্বনবীর ঘোষণা। আরেক শ্রেণীর হলো যারা হিংসুক। এই হিংসা বিদ্বেষ, বাংলা প্রবাদও আছে, হিংসা পতনের মূল, আছে না বাংলা? হিংসা পতনের মূল। চেহারার হিংসা, বংশের হিংসা, টাকার হিংসা, গাড়ি বাড়ির হিংসা, গরিবের প্রতি হিংসা, তার থেকে বড় ধনীর প্রতি হিংসা, যত প্রকার হিংসা আছে, নিজের ছেলের মেধা ভালো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় আলেম, এটা দিয়েও মানুষ হিংসা করে, ঠিক কিনা বলেন? যত প্রকারের হিংসা হতে পারে, এই ধরনের হিংসুকদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। মুহতারাম হাজিরিন, আরও আছে, আরেক রওয়ায়াতে আছে যে যাদের টাকনুর নিচে কাপড় থাকে আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করবেন না। হাদিসের মধ্যে আছে যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পুরুষের টাকনুর নিচে কাপড় থাকলে যেই অংশটুকু টাকনুর নিচে কাপড় দিয়ে ঢাকা থাকবে সেই অংশটুকু জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। তা আমাদের মধ্যে এরকম আমরা অনেকেই আছি যে টাকনুর নিচে কাপড় পরি। আমি হাত জোর করে বলবো ভাই, হাদিসের কথা কখনো মিথ্যা হইতে পারে না। সৌদি আরবে অনেক লোক আছে দেখবেন রাস্তা ঝাড়ু দেয় জুব্বা দিয়া, সেই দলিল এখানে দিলে চলবে না, কারণ জুব্বা তাদের পোশাক, তারা কিন্তু বড় আলেম নয়, তারা সাধারণ মানুষ সেই দেশে, ঠিক না? এই মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, এই কথা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ডাক্তারি গবেষণায়, বিজ্ঞানী থিওরিতেও গবেষণায় বের হয়েছে, টাকনুর নিচে পুরুষের কাপড় থাকলে ধীরে ধীরে তার যৌন শক্তি নষ্ট হয়ে যায়। বুঝছেন কি বলছি? টাকনুর নিচে পুরুষের কাপড় থাকলে ধীরে ধীরে তার যৌন শক্তি নষ্ট হয়ে যায়, গবেষণায় বের হয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন,
আপনার বুঝে আসুক চাই না আসুক, সেটাই শরীয়ত, সেটাই আল্লাহর বিধান, সেটা আপনাকে ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বুঝলাম যে এই রাত্রে দুই শ্রেণী হাদিসের মধ্যে এক হাদিসে এসেছে যে মুশরিকরে মাফ করবে না আল্লাহ তাআলা, তার দোয়া কবুল করবেন না, আর হিংসুককে মাফ করবেন না। এবং আরেক রেওয়ায়েতে এসেছে যে টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের দোয়াও কবুল হবে না। আরেক রেওয়ায়েতে এসেছে যে মুদমিনুল খামার, যারা নেশাগ্রস্ত মদ খায়, মদ টাইপের যা আছে যত পানি জাতীয় জিনিস আছে যেটা খাইলে মেধা বিকৃতি ঘটে, এই নেশা জাতীয় এইগুলো যারা খায় তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। আরেক হাদিসে এসেছে যে যারা মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার ভরণ পোষণ দেয় না, মাতা পিতার কাপড় চোপড় দেয় না, খাদ্য দ্রব্য দেয় না, মাতা পিতার সেবা দেয় না, মাতা আছে পিতা নাই, মাতার খোঁজখবর রাখে না, বিবি নিয়ে বা বাল বাচ্চা নিয়ে থাকে, শান শৌকতে থাকে, মায়ের রুমেও যায় না, মায়ের খবর রাখে না, মায়ের নির্জনে বসে মানসিক রোগীর মতো একা একা কান্নাকাটি করে, এরকম সন্তানের দোয়াও আজকে কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু বিখামারিন। তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান্নানুন দ্বারা বোঝানো হয়েছে যারা করে আপনার কি বলে যে মদখোর, মুদমিনু বিখামারিন, মদখোরের দোয়া কবুল হবে না, মদখোর জান্নাতে প্রবেশ করবে না। আর মান্নানুন দ্বারা বোঝানো হয়েছে যারা উপকার করে, দান করে, খোঁটা দেয়, আছে না, এই তোরে না আমি কুরবানির গোস্ত 5 কেজি করে দেই, 2 কেজি 1 কেজি করে দেই, তুই আমার বাজারের ব্যাগ নিতে কইলে বাজারের ব্যাগ এনে দেস না বাজার থেকে, নাউজুবিল্লাহ। দেখেন তোরা কিন্তু সামনে কিন্তু কুরবানির গোস্ত দিব না, জাকাতের টাকা তোমারে আমি দেই, তোমারে একটু আমি উপকার করতে বলি, তুমি আমার উপকারে আসো না, তো জাকাতের টাকা তোমারে দিতাম না। ফেতরার টাকা তোমারে দেই, তুমি আমার বাসায় কাজের মেয়ে, তোমারে আমি এক্সট্রা কাজ করলেও তুমি মাঝে মাঝে কইরে দিবা, আর নাই তো তোমার আমি ফেতরার টাকা দিতাম না, ফেতরার কাপড় লুঙ্গি দিতাম না। এরকম আছে না অনেকে সমাজের মধ্যে আছে, একে বলে দান করে খোঁটা দেওয়া। এটা এমন নিকৃষ্ট, কুকুর খাবার খেয়ে যে বমি করে, ওই বমি কি কেউ খায়? ওই বমি কুকুরেও খায় না, কুকুরে ওই বমি খায় না যে যা বমি করে বের করা হয়েছে। আর যারা দান করে খোঁটা দেয়, এটা এই ধরনের স্বভাব, দান করলো আবার এটার খোঁটা দিল, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কাজ করলে তাদের দোয়া কবুল হবে না। এরকম হাদিসের মধ্যে অনেক শ্রেণীর লোকের কথা এসেছে। এখন আমি